আমাদের এই বেঙ্গলি কমিউনিটি কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে না, বেঙ্গলি কমিউনিটিতে কেউ সতী না, সব নোংরা, সব নোংরা। অতীত ঘেটে দেখো জঘন্য। মা বাবাকে গালাগাল দেয়া, অন্যের মা বাবাকে নোংরা কথা বলা, অন্যের বাবাকে অন্যের মায়ের সাথে, অন্যের মায়ের সাথে অন্যের বাবাকে, অন্যের সন্তানকে এর সাথে মৃত্যু কামনা করা, এই সব প্রচুর 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 ডে 1 থেকে আজ পর্যন্ত স্টিল নাও এখনও চলছে নোংরামিটা। কে কার বিরুদ্ধে কেস করবে? কে কার বিরুদ্ধে কেস করবে? যারা, হ্যাঁ, যারা নোংরামি করেছে তারা করবে, তারা করতে পারবে কেস, তাদের বুকের পাটা নেই নোংরামি করার মতো। কিন্তু যে সহ্য করেছে তার করার ক্ষমতা আছে। এবার তোমরা বুঝে নাও কে সহ্য করেছে, কে শুরু করেছে। দেখো অতীতটা হচ্ছে কি, কার কি বলার পরে সে করেছে, কার বলার পরে কে কি বলেছে, এই জিনিসটা কিন্তু অনেকটা ম্যাটার করে। কেস করলেই হলো না গো, কেসকে ধোপে টিকতে হবে। নোটিশ টাকা থাকলেই পাঠানো যায়, একে ওকে হ্যারাস করা যায়, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। আমি যদি চাই ও আমাকে এই বললো, এটার বিরুদ্ধে নোটিশ পাঠিয়ে দেবো, পয়সা থাকলেই আমি করতে পারবো। কিন্তু তোমার কেসটা ধোপে টিকবে তো? সে যদি কেসে জিতে যায়, তারপর যদি সে তোমার উপর মানহানি করেছে, তো আবার 2-3 বছর চললো, কত পয়সা খরচ করতে হবে। লোকে টাকা ইনকাম করে একটু ভালো মন্দ খাবো, ভালো মন্দ পড়বো, ভালো জায়গায় ঘুরতে যাবো, নিজের সংসারে খরচ করবো, এই জন্য, এইসব করার জন্য। পরিবার মেনে নেবে? পরিবার মেনে নেবে না। যার বাড়িতে নোটিশ গেছে সে জানে নোটিশের কি জ্বালা, সে কতটা ভোগ করছে। এবার সেটাকে সে ক্যামেরাতে তুলে ধরবে না সেটাকে বুকে চেপে রেখে ভিডিও করবে, তার উপর ডিপেন্ড করছে, যেটা সুতপার সাথে ঘটেছে। মেয়েটা টাইম টু টাইম ভিডিও দিত, কতটা ভিডিওর প্রতি সে ডেডিকেটেড। শোনো, তুই খারাপ, তুই ভালো নোস, আর তুই শয়তান, এই দুটো কথার মধ্যে অনেক ফারাক আছে। আমরা বলতাম তুই ভালো নোস, আর সুতপা বলতো তুই শয়তান। এই শয়তান কথাটা মানুষের কানে বেশি লাগতো, বুঝতে পেরেছো? হাই স্কেলে সুতপা কথা বলতো, যেটা মেনে নেওয়া বা কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে সহ্য করার মতো বুকের পাটা থাকা দরকার। আজকে আমরা কন্ট্রোভার্সি করতে নেমেছি, অবভিয়াসলি তুই খারাপ, তুই শয়তান, এই দুটোর প্রতি যুদ্ধ চলবে। কিন্তু আমি অন্যের বরকে ভেড়া বলবো না, আমি অন্যের শ্বশুরের সাথে অন্যকে শুইয়ে দেবো না, অন্যের ভাগনার সাথে অন্যকে শুইয়ে দেবো না। তোমরা শুইয়েছো, সে শুইয়েছে, দুজনেই সমান। কিন্তু কে শুরু করেছে? তোমরা বলে গেছো, গেছো, বলেছো 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 বলেছো, তারপর একদিন রিয়াকশান এসেছে। এই কেসটা কিন্তু ধোপে টিকবে, এই কেসটা কিন্তু ধোপে টিকবে। যে তুমি পা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছো, নাকি নোংরা কথা বলেছো, নাকি সে তোমাকে আগে থেকে টোন 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 টিজ করে গেছে, টিজটা কে করেছে, এই কেসগুলো ধোপে টিকবে। দিনের পর দিন ডাইনি ডাইনি ডাইনি, বাঁচা 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 বাঁচা, এই নোংরামিটা যেটা হয়েছে, এইগুলো কিন্তু ধোপে টিকবে। বোঝাতে পারলাম? আজকে কিমাকে কেন ছুটতে হচ্ছে? কিমাকে খুব ভদ্র ভিডিও করেছে, কিমাকে কেন ছুটতে হচ্ছে? কিমার পিছনে তো কেস কেন? কেন কেস আরও হচ্ছে? কেন, কিসের জন্য? নিশ্চয়ই ভালো কিছু করেনি। ওর বুকের পাটা আছে, ওর বরের সাপোর্ট আছে। কিন্তু সবার বরের কি সাপোর্ট আছে? সবার পরিবারে কি কিমার মতো ছেলেরা বড় বড়, একজনের বিয়ে হয়ে গেছে, একজনের মেয়ে বড় হয়ে গেছে, এরকম ব্যাপার? নাকি না আমাদেরকে সন্তান রেখে ছুটতে হবে? এই ব্যাপারটা চিন্তা ভাবনা করতে হবে। দেখো, কোনো সাপ যখন তুমি আধমরা করে সাপকে ফেলে রাখা উচিত নয়, কথাতেই বলে। কেন বলো তো? আধমরা সাপ কিন্তু ছয় চিনে রাখে, অথবা না চিনলেও অতিরিক্ত ভয়ঙ্কর, তার মধ্যে একটা রাগ ক্ষোভ চলে আসে। নেক্সট যখন কামড়টা দেয় না, একবারে পুরো বিষটা ঢেলে দেয়। তো ভাই, যে ডুববে সে তো লাস্ট খড়কুটোটাও পাওয়ার জন্য চেষ্টা করবে, সবাইকে নিয়ে ডুববে। এটা কেন চিন্তা ভাবনা মানুষ করে না আমি বুঝি না। পাস্ট রেকর্ড প্রত্যেকের খারাপ, কিন্তু সেটা বিচার তো করুক আদালত। কিন্তু ছেড়ে কথা বলবে না, ভাই আমার পয়সা ধ্বংস যাচ্ছে, আমি আরও তোদেরকে নিয়ে ধ্বংস করব সব কিছু, চল তো তোরাও খরচ কর, এরকম একটা মেন্টালিটি। ডে 1 থেকে কতজনের ক্রিয়েটিভিটি আমরা কন্ট্রোভার্সি সেক্টরে দেখেছি। সুতপা ডাইনি, সুতপা বাজা, সুতপার বর ভেরু, এই হচ্ছে প্রত্যেক দিনের ভিডিও। ডে 1 থেকে আজ পর্যন্ত কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়েছে? কিমার কথা বাদ দাও, কিমা তো ফন্দীপের বাজেটে 50-60 করেছে, ওর কথা বাদ দাও, ওটা কোনো ক্রিয়েটিভিটি? লোকের বাড়ি গিয়ে ক্যামেরা নিয়ে, ওটাকে কন্ট্রোভার্সি বলে না, ওটাকে বলে পাচাটা, আর কিচ্ছু না। পাচাটা, লোকের বাড়ি পড়ে থেকে লোকের পায়ের ধুলো। আমাদের সম্মানে লাগার কথা যে আমি অন্যের মুখ দেখে ভিডিও করব, অন্যের পাশে যাব। সত্যি কথা বলবো, আমি একজন প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি নিজেকে বলি, আমি কারোর মুখ দেখাইনি, আমি কারোর কাছে যাইনি, আমি কারোর সামনে ক্যামেরা ফোকাস করে ধরে ভিডিও করিনি। আমি 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 নিজের কথা বলবো, আমি জানি না আর কি এরকম আছে, বাট আমি নিজেকে মনে করি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কখনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না কোনো ব্লগার কারোর মুখের সামনে ক্যামেরা ধরে বলিনি যে এই যে আমি এলাম এর বাড়ি, এই যে আমি এর সাথে দেখা করতে গেলাম, এই যে এই ওই, ভালোবাসা আমার প্রাণে থাকবে, মনে থাকবে। কারোর মুখ দেখে আমি ইনকাম করবো না, করিনি। 4 দেয়ালের মধ্যে থেকে প্রত্যেকটা ভিডিও আছে, কারোর মুখ দেখে আমি কোনো দিন ভিডিও করিনি, কোনো দিন ভিডিও করিনি। আমার একটা ভিডিও তোমরা দেখতে পাবে না, কারণ আমি পছন্দ করি না। তার জন্য আমি আজকে 8,000-এ পড়ে আছি। সবার উত্থান অনেক আছে, আমি ঠিক সময় সরে চলে এসেছি নিজেকে রেকটিফাই করে। আমি ভিডিও করি, কিন্তু আমি কাউকে কোনো গাল, নোংরা কথা, কারোর সাথে কাউকে শুয়ে, কারোর বাবা মাকে ছোট করে করি না। আজকে সবার টার্গেট সুতোপার দিকে। আমি কেন সরে এসে কেন বলি জানো তো? কারণ হচ্ছে একটাই কথা, আমি নিজে কারোর বাবা মাকে গাল দিই না, আমি নিজে কারোর সন্তানকে কারোর সাথে শুইয়ে দিই না, আমি কারোর সন্তানের মৃত্যু কামনা করি না।
তুমি ওকে বলেছো, ও তোমাকে বলেছে, সিম্পল কথা। এটা আমি আজকে জোর গলায় বলতে পারি। কেন পারি? আমি নিজে ঠিক বলে আমি বলতে পারি, পরিষ্কার কথা। আমি পন্দীপকে নিয়েও কন্ট্রোভার্সি করি, পন্দীপের মা বাবাকে নিয়েও কন্ট্রোভার্সি করি, আমি ম্যান্ডিকে নিয়েও কন্ট্রোভার্সি করি, মা বাবাকে নিয়েও কন্ট্রোভার্সি করি, কথা বলি। আমি তোমার টিনাকে নিয়েও কন্ট্রোভার্সি করি, টিনার বাবা মা পরিবারের লোককে নিয়েও কন্ট্রোভার্সি করি। কারোর এগেনস্টে গিয়ে আমাকে কখনো কাউকে সেই এগেনস্ট পার্টির বাবা মা বা এগেনস্ট পার্টিকে নিয়ে কোনোদিন গাল মেরে ভিডিও করতে হয় না। কড়া ভাষায় কন্ট্রোভার্সি করি, তার ভিডিও থেকে যতটুকু দেখতে পাই সেটাকে তুলে কড়াভাবে ভিডিও করি, কিন্তু কোনো গাল মন্দ নোংরা ভাষা কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এটা আমি জোর গলায় বলতে পারি। হ্যাঁ, আমি জানি এইভাবে কন্ট্রোভার্সি করলে আমার উঠতে অনেক টাইম লাগবে, হোক না, মানুষ বুঝে আসুক না, আমার কোনো কিচ্ছু যায় আসে না। মানুষ বুঝে আসুক, মানুষ সময় মতো আসুক, জেনে শুনে বুঝে আসুক। কারণ নোংরামি তো কোনো না কোনো জায়গায় শেষ হবে, শেষ তো হবে। কিছুদিন আগে মাঝখানে একটা হিড়ি করলো, নাইটি পরে কন্ট্রোভার্সি করা যাবে না, শাড়ি পরে। যারা দুদিন আগে শাড়ি পরে কন্ট্রোভার্সি করতে বসেছিল তারা আজকাল নাইটি পরে আবার শুরু করেছে। এরপর কি টপিক এলো? গোল গলা নাইটি পরে আসতে হবে। ভাই, আস্তে আস্তে মানুষকে ঘুরতে হবে, কিছু করার নেই। কারণ একটা কাজ করলে কাজটা করে দেখাবার মতো করে দেখাতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কেউ যদি চায় কাউকে হ্যারাস করবে, আমি যদি চাই আমি সুতপাকে হ্যারাস করব, আমার যদি মেন্টালিটিটা থাকে করতেই পারি। আমার হাতে যদি পয়সা থাকে করতেই পারি। আমি আবার যদি পয়সা নাও থাকে, আমাদের তো আইনি ব্যবস্থা তো অনেক অনেক উঁচু, অনেক ভালো। কেউ গিয়ে এফআইআর করো, এফআইআর করার পর এমনি সরকারি মানে লয়ার পেয়ে যাবে, কেস লড়ার জন্য টাকাও দিতে হবে না, সরকারি লয়ার টাকা কেস লড়ে দেবেন, সরকার থেকে তিনি টাকা পাবেন, মাইনে পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। যারা নিজেরা টাকা ঢেলে না ঢেলে কেস করতে চাও তাদেরকে আমি একটা ভালো পন্থা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এফআইআর করে দাও। এফআইআর করলে এমনি সেই ব্যাপারটা গিয়ে কোর্টে উঠবে, তো তখন সরকারি লয়ার উঠবে। এই জন্যই চট করে অনেক মানুষ নিজের পয়সা না দিয়ে এফআইআর করে, এফআইআর করার পর সেটা সরাসরি কেস মানে সেই কেসটা কোর্টে এমনি অটোমেটিক্যালি উঠে যায়। অনেকে করছে তো, টাকা লাগছে না, বলছে টাকা লাগছে, বাট সত্যি এগুলো টাকা লাগে না, এগুলো ফালতু কথা। যারা প্রাইভেটে লয়ার হায়ার করে তাদেরকে আলাদা টাকা পে করতে হয়, সরকারি লয়ারকে এরকমভাবে টাকা পে করতে হয় না। চলো, এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যারা সুতোপার সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিওর উপর নির্ভর করে ভিডিও দিত, এটা কিন্তু সত্যি ফ্যাক্ট যে এবার কি করবে। দেখো, আমরা অনেকবার দেখেছি সুতোপা গেছে এসেছে, কিন্তু এবার কিন্তু আর মনে হয় না গেছে কিন্তু আর আসবে না। তাদের কি হবে? তারা তো মাথায় যতই তারা বলুক যে আমাদের অস্তিত্ব আছে, আমি জানি ডে ওয়ান থেকে আজ পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব নেই। কারণ আমি একটা মানুষকে ভাঙিয়ে খাচ্ছি, সেখানে আমার কি অস্তিত্ব? আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, দিন গেলে রাত গেলে আমি কোনো কিছু করতে পারি না। কারণ আমার যে ভিডিওতে সুতোপাকে নিয়ে ভিডিও করলে 10,000 ভিউজ হয়, সেই জায়গায় সুতোপা উইদাউট সুতোপা আমি যখন ভিডিও করবো সেই জায়গায় আমার 1,000 ভিউজও হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার অনুযায়ী। সাবস্ক্রাইবার 3 লাখ 4 লাখ, ভিউজ টিম করছে 1100-1200। এটাকে উত্থান বলে না, এটাকে পতন বলে। কীরকম পতন? না, সুতোপা ছাড়া তোমার কোনো জায়গা নেই, অস্তিত্ব নেই। ডে ওয়ান থেকে সুতোপাকে গাল মেরে ভিডিও করা শুরু করেছো, স্টিল নাও গাল মেরে ভিডিও করে যাচ্ছ। এটাই তোমার ক্রিয়েটিভিটি বা তোমাদের ক্রিয়েটিভিটি, এটা মানতে হবে, কিছু করার নেই। সুতোপাকে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে দেখো সুতোপা কেন কন্ট্রোভার্সি করা ছেড়ে দিচ্ছে। দেখো, সন্তান নেই পিছুটান নেই, সন্তান মানেই পিছুটান, আর সন্তান না থাকলে পিছুটান নেই না গো, আছে। পরিবারের মানুষজন থাকে, নিজের স্বামী থাকে, সবার কথা বাদ দিলাম, নিজের স্বামী থাকে। হাতটা যখন সিঁদুরের কাছে পড়ে যায় না, তখন কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যায়। টাকা তো প্রচুর ইনকাম হবে, কিন্তু স্বামীটার যদি কিছু হয়ে যায়, আমরা তো দেখেছি স্বামীকে হেনস্থা করা হয়েছে, এক্স্যাক্টলি হেনস্থা করা হয়েছে। কথা বলতে যাওয়া আলাদা, সেটা ভিডিও হয়নি, ঠিক আছে, অ্যালাউ নেই ভিডিও ক্যামেরা, ঠিক আছে, কিন্তু মলের বাইরে বেরিয়েছে যখন তাকে হেনস্থা করা হলো, তার স্বামীকে হেনস্থা করা হলো লাইভ করে, সেটাকে তো হেনস্থাই বলে। আফটার মিটিং বাইরে বেরিয়ে এসে তুমি ক্যামেরা করছো এবং সেখানে তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করছো, নোংরাভাবে ক্রিটিসাইজ করছো, তাকে তো হেনস্থাই বলে। সেখানে তো আর হরিকীর্তন যোগ করা হয়নি, হেনস্থা বলে। সেটা নেওয়ার ক্ষমতাও সেই মানুষটার থাকতে হয়, সুতোপার বরের মতো মানুষের। আমরা দেখেছি সে তো কোনোদিন ক্যামেরার মধ্যে এসে তার বইয়ের সামনে এসে কোনো মহিলাদের নিয়ে নোংরা কথা বলা, কাউকে গালমন্দ করা, কাউকে ক্রিটিসাইজ করা, কাউকে ইভডিজিং অন্যরকম কিছু দেখেছি কি? কখনো দেখিনি। কিন্তু আমরা এই সমস্ত মহিলাদের ক্যামেরায় আমরা অ্যাডাম ক্রিজম দেখেছি, তাই তো? অ্যাডাম ক্রিজম কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন ভেড়া কাপুরুষ সিজরা, এরকম নোংরা কথা, শাড়ি পরবে, চুড়ি পরবে, ঘুঙুর পরবে, অনেক কিছু শুনেছি, অনেক নোংরা শুনেছি। তো সেই নেবার ক্ষমতাটা তো মানুষটা থাকতেও পারে, আবার নাও পারে, তাই তো? অসুস্থ হয়ে যাচ্ছে মানুষটা, স্বাভাবিক, তার স্ত্রীকে সেটা বুঝতে হবে। হ্যাঁ, তিনি হয়তো কোনোদিন বলবেন না যে না, কারণ তার স্ত্রীর ডেডিকেশনটা তিনি দেখেছেন সামনে থেকে, যে এত কিছু সহ্য করেও একটা মেয়ে স্ট্রং হয়ে কন্ট্রোভার্সি চালিয়ে গেছে, কন্ট্রোভার্সি করে গেছে। আসলে সুতোপার প্রবলেমটা কি জানো? খারাপকে খারাপ বলতে সুতোপা থামে না। আমরা কি নিজের স্বার্থের কথা ভাবি যে না, এই জায়গায় আমার স্বার্থ, আমার বাড়িতে নোটিশ আসতে পারে, এটা বললে হবে না, আমি একটু হালকা করে বলি। কিন্তু সুতোপার ব্যাপারটা কি জানো তো? কড়া সমালোচক। যতক্ষণ না ও শয়তানকে শয়তান বলছে, ও শান্তি হয় না।
কিন্তু আমরা যারা সুবিধেবাদী, আমরা তারা কি বলি বলো তো? একদম এক্স্যাক্টলি, আমরা যারা একটু নিজেরা ভাবি যে নিজেদের কথা চিন্তা করে রয়ে শয়ে খেলি, সবসময় যে ভদ্রতা নম্রতা ম্যাটার করে তা কিন্তু না। সুতপে কি কথায় গালি দেয়? না, সুতপা বলে শয়তান, আর আমরা বলি তুই ভালো নোস, তুই ভালো নয়, তুই খারাপ। সুতপা বলে তুই শয়তান। ওই শয়তানটা কিন্তু কানে টাং করে বেজে যায়, আর যাকে বলা হয় তার তো গায়ে লাগবেই। এইরকম ধরনের ব্যাপারটা হচ্ছে এটা। সবার মুখে এক কথা, টিনার নোংরামিকে সুতপা সাপোর্ট করে না, আর টিনার নোংরামি ম্যান্ডির নোংরামিকে নয়। একটা মেয়ে নিজের যে সিচুয়েশনে আছে, টিনাকে আজকে তার হাজব্যান্ড বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায়, আমরা তো তার ভিডিও দেখেই বলছি, আমরা তো তার বাড়িতে ক্যামেরা নিয়ে গিয়ে বা স্পাই ক্যামেরা লাগিয়ে দেখতে যাইনি, তার ভিডিও দেখে বলছি তার স্বামী তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে। আমাদের মতো কিছু মানুষের মনে হয়েছে যে সেটা খারাপ, সেটা ভুল, প্রতিবাদ করছি টিনার সিচুয়েশনকে, পরকীয়াটাকে স্ট্রিক্টলি আঙুল দেখিয়ে বলছি তোমার পরকীয়া স্বীকার করি না, মানি না পরকীয়া। কিন্তু পরকীয়া কেন করছে সেটাকেও আমরা বিচার বিশ্লেষণ করি, যে কেন, তাহলে কি পুরোনো ভিডিও থেকে দেখি তো, বার করি তো, দেখি তো, এই করি তো, কেন মেয়েটা পরকীয়া গেল, কেন একটা অন্য পুরুষের সাথে কথা বলতে গেল, কেন গল্প করতে গেল নিজের স্বামী থাকা সত্ত্বেও, কেন এই নরম জায়গাটায়, কেন কেন কেন, এটাও আমরা ভেঙে দেখার চেষ্টা করেছি, যে তাহলে কি ভিতরে কিছু চলেছে, একেই তো বলে সমালোচনা। ভিডিও দেখো, ভিডিও থেকে বার করো। আজকে যখন তারা সমালোচনার পাত্র, আগে তো আমরা বলতে যাইনি, এখন দেখি, কেন আমরা সৌমালি পর্যন্ত যাই, যে কেন, কিন্তু সৌমালিকে পর্যন্ত অন্য পুরুষের সাথে শোয়ানো হয়েছে। সেই জায়গায় সৌমালির নিজের পরিবার মুখাগুলো পাটা, এইভাবে আমরা সমালোচনা করেছি, যে যার ভাই বিক্রি করতে পারে, যার বাবা মা সেই জায়গায় হ্যাঁ বলতে পারে, তাহলে এই পরিবারটা কি পারে না নিজের বইয়ের নামে এরকম করতে? তাহলে কি এই পরিবারটা কি পুরোপুরিভাবে ভালো, ধোয়া তুলসী পাতা? এইভাবে সমালোচনা হয়। কিন্তু আমরা মাসিমা মেসোমশাইকে কোনো নোংরা গালাগাল দিইনি, কোনো কিছু বলিনি, আর তোমার ফন্দীপকেও কোনোদিন নোংরা গালাগাল দিইনি। এই সেমভাবে হচ্ছে ম্যান্ডি অত্যাচারিত, ম্যান্ডি শোষিত, ম্যান্ডি নিপীড়িত, ম্যান্ডি একটি অন্য ছেলের সাথে সম্পর্ক রাখছে, ম্যান্ডি তাকে ভালোবাসে, তার প্রতি অ্যাডিক্টেড, তার সাথেই ম্যান্ডি সংসার করবে। লাত তো মারলো সেই পুরুষটি পরে, কিন্তু তার আগে পর্যন্ত কি হয়েছিল? তার আগে পর্যন্ত আমরা এই লীলা কাণ্ড দেখে গেছি, লীলা খেলা। তাহলে একটা মেয়ে বাইরে থেকে আমরা কি বলবো, আহাগো উহুগো এরকমভাবে সাপোর্ট করলাম, ঠিক আছে চলো মেয়েটার সিচুয়েশনটাকে সাপোর্ট করা যাচ্ছে। তারপর যখন দেখতেও পাচ্ছি যে মেয়েটা চলো এইরকম ঘটনা ঘটছে, যে না চলো তুই তোর ভালোটা বোঝ, দেখ এরকম করে তো জীবন কাটে না, অবভিয়াসলি কিছু মানুষ সমালোচনা করবে, সমালোচনায় একরকমভাবে সমালোচনা করবে, তাকে যেটা বলা হবে, সেই মেয়েটা তার জীবনের করুণ কাহিনী যদি আমাদেরকে বলে, আমরা সেটুকু নিয়ে সমালোচনা করব? নিশ্চয়ই তার বাইরে গিয়ে সমালোচনা করবো না, তার কথা শুনে করবো, ততটুকুই বলবো, যতটুকু সে বলবে আমাকে, কারণ তার বাইরে এখতিয়ারের বাইরে গিয়ে আমার বলার কোনো ক্ষমতা নেই। আমি ততটুকু বলবো, সে এবার কীভাবে নিপীড়িত, সে কীভাবে অত্যাচারিত, সে কী পাচ্ছে না, সে কী না পাচ্ছে, সেটা আমাকে বলছে, আমি ততটুকুর ওপর ভরসা করে বলবো। আমি কিভাবে জানবো তার বাইরের ঘটনা, তার স্বামীর সাথে কীরকম সম্পর্ক, তার সাথে কী সম্পর্ক, এই হচ্ছে ব্যাপার। এবার বড় কথা হচ্ছে তার বাচ্চা, তার স্বামী, তার সন্তান, সে তাকে কিভাবে রাখবে, কিভাবে না রাখবে। এই তো হঠাৎ করে চলে এসে দেখো, ম্যান্ডিও জানে স্যান্ডি ছাড়া তার গতি নেই, স্যান্ডিও জানে ম্যান্ডি ছাড়া তার গতি নেই, স্যান্ডির রোজগার কম, স্যান্ডি জানে ম্যান্ডি ছাড়া আমার গতি নেই, আমার জীবন চলবে না। ভাই সব থেকে বড় হচ্ছে রূপাইয়া হচ্ছে সব থেকে বড়, আমরা সবাই জানি, আর মুখে খাবার উঠবে না, এটা হচ্ছে সব থেকে ফ্যাক্ট। আজকে স্যান্ডি মেনে নিল, মানতে বাধ্য, কিছু করার নেই, চলে না এইভাবে জীবন। আর এই তো বয়সের অবস্থা, এই তো জীবনের হাল, এই তো শরীরের অবস্থা, এরপর নতুন বিয়ে, নতুনভাবে বেঁচে থাকা, ওর কোনো মূল্য নেই ভাই। যার থেকে যেমন চলছে চলুক, ওর থেকে আমি ভালো মেয়ে পাবো না, আর ওর থেকে ভালো ছেলে এও পাবে না, ও মানে এরকম আর পাবেও না। অতএব দুজনকে বিক্রি করা শেষ, চলো সুতপা এখন লাটা গুটিয়ে নিয়েছে, হয়ে গেল, এই তো সিম্পল কথা। এবার বড় কথা হচ্ছে, আজকে আমি যখন সুতপাকে নিয়ে কিছু বলতে যাব, তখন আমাকেও ভাবতে হবে যে সুতপা না হয় চলো ম্যান্ডির পরকীয়াকে সাপোর্ট করলো, মানলাম, টিনার পরকীয়াকে নাকি সাপোর্ট করছে, পরকীয়াকে ইন্ধন যোগাচ্ছে, খুব ভালো কথা। তাহলে কিছু মানুষ আছে যারা গুরুজনদেরকে নোংরা কথা বলে বিক্রি করছে, গুরুজনদেরকে অন্য বাবাকে অন্য মহিলার সাথে শুয়ে দিচ্ছে, মাকে অন্য মহিলার সাথে, ঠাকুমাকে অন্য পুরুষের সাথে, দাদা বৌদিকে অন্য কারোর সাথে, ম্যান্ডির বাবাকে অন্য কারোর মহিলার সাথে, ম্যান্ডির মাকে অন্য কোনো পুরুষের সাথে, এই যে গুরুজনদেরকে নিয়ে এবং গোটা পরিবারকে নিয়ে যে বিক্রি করা সোশ্যাল মিডিয়ায়, তারা কি বলবে? সুতপার শিক্ষা বা সুতপার লেভেলটাকে তো আমি এক জায়গায় রাখলাম, চলো একবারে থার্ড ক্লাস, কিন্তু এই ধরনের মানুষগুলোর লেভেলটা কীরকম? কিমাকে আমি এর মধ্যে টানছি না, কিমাকে আমি মানুষের পর্যায়ে ফেলি না, ওকে আমি বাদ দিয়ে দিয়েছি, আমি ওকে টানি না, ওর না ওটা ক্রিয়েটিভিটি, চুলের ক্রিয়েটিভিটি, লোকের পা চাটা, লোকের বাড়ি গিয়ে ভিক্ষে করে, ওটাকে বলে ভিক্ষে, সেই থালা নিয়ে স্টেশনের কাছে যেমন বসে ওটাকে ভিক্ষে বলে, এছাড়া আমি ওটাকে ক্রিয়েটিভিটি কিমাকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবিই না। ওকে ফন্দীপ ভিক্ষে দিয়ে এক জায়গায় হাতে থালা দিয়ে বসিয়ে দিয়েছে, ব্যাস। ও ফন্দীপের পরিবারের মুখ দেখি পা ধুয়ে জল দিয়ে তেল দিয়ে এর গালে চুমু, ওর গালে বান্ধবী, ওর গালে চুমু, এর এতে চুমু দিয়ে ও তো মানে একবারে ওর কথা থার্ড ক্লাস, বাদ দাও, ছেড়ে দাও, বাদ দাও। কিন্তু এইগুলোর কি অবস্থা যারা সো কল শিক্ষিতা,
তাদের কি অবস্থা? তারা তো বিরাট বড় বড় একবারে 20 তলা 25 তলায় বসে থাকে। কারোর তো হাজব্যান্ডের কি হাইফাই লেভেলের অবস্থা, কেউ আবার ব্র্যান্ডেড ছাড়া কিছু পড়ে না, কেউ আবার এই ছাড়া এই করে না, ওর ছাড়া ওই করে না, সব বড় বড় ছেলেরা মেয়েরা সব বড় বড় জায়গায় স্কুলে পড়াশোনা করে। ভাই আমরা তো ওই ধারে কাছেও যেতে পারি না। আমার বর তো যা তা এমনি সিম্পল কোম্পানির জিনিস পরে, পাতি একদম আতি ফুটপাতের জিনিস পরে, তাতেও আমার ভাষা এত পরিষ্কার। কিন্তু সেই ব্র্যান্ডেড পড়া সব বইয়েরা, ব্র্যান্ডেড পড়া হাজব্যান্ডের যেসব বইয়েরা, তাদের মুখের ভাষা এরকম কেন? গুরুজনদেরকে নিয়ে নোংরামি করতে হচ্ছে কেন? সুতোপাত তো ছেড়ে দাও, মলে চাকরি করে, নিকৃষ্ট মলে চাকরি করে, মলে মলে চাকরি করে দাঁড়িয়ে থাকে সারাদিন। কিন্তু যাদের সব কেবিনে বেসিনে না কোথায় কী সব থাকে, তাদের সব বইদের এরকম অবস্থা কেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে। আজকে তারা বিচার করতে এসেছে সুতোপার, হাস্যকৌতুক নয়। প্রতিবাদের নাম করে দিনের পর দিন সুতোপাকে প্রত্যেকটা মানুষের সাথে শুয়ে গেছে। কার সাথে শোয়ায়নি? নিজের সন্তান সম ভাগনার সাথে। কিন্তু এদেরকে কারোর সাথে শোয়াও, তখনই তেলে বেগুনে জ্বলে উঠবে। সুতোপা কালপ্রিট, এরা হচ্ছে সব ভালো ধোয়া তুলসী পাতা। কি বলবে? কিচ্ছু বলার নেই এখানে, কিচ্ছু বলার নেই। নোংরামি চরম লেভেলে চলে গেছে। কিন্তু ওই যে বললাম, মরণ কামড়, এটা তো খেতেই হবে, সহ্য করতে হবে। কারোর বাড়ি নোটিশ গেছে, কেউ চুপ করে বসে আছে, স্বীকার করছে না। কারোর বাড়ি নোটিশ পৌঁছে গেছে, কেউ এখনো ভিডিও করছে না। কারোর বাড়িতে নোটিশ যাচ্ছে, হয়তো দুদিন পর বলবে না। এই তো হচ্ছে সিম্পল ঘটনা। পয়সা থাকলেই নোটিশ পাঠাবে, কিন্তু ধোপে টিকবে তো যারা নোংরামি করেছো। এবার আসি, আমি রুনাদির এইমাত্র একটা ভিডিও দেখলাম। রুনাদি আমাকে বলছে যে এমিলি, তুই নাকি তোর এক্স দিদিকে পাঠিয়েছিলিস। হ্যাঁ গো রুনাদি, তখন চাকরের পোস্টে ছিলাম, চাকরের পোস্টে। আমি তো অনেকবার বলেছি, কি আর বলবো, ওই কুত্তাগুলো থাকে না, সেই করে একটুখানি বিস্কিট ফেলে দেওয়া। আমার অবস্থা তো আগে ওইরকম ধরনের ছিল, এরকমই গো। আগে যখন চাকরের পোস্টটা নিয়েছিলাম, তখন আমার কাজকর্মগুলো এরকমই ছিল। না গো, আমি তোমার ভিডিও অত দেখতাম না, বিশ্বাস করো, আমি খুব সত্যি কথা বলছি। তোমার ভিডিও আমি অত দেখতাম না, আমি কারোর ভিডিওই কোনো কালে এত পরিমাণ দেখি না, এখনও পারি না। ওই জন্য তো আমাকে কন্ট্রোভার্সি করার আগে ভালো করে ভিডিও দেখে তারপর বসতে হয়। তো আমি তোমার ভিডিও দেখিনি, তোমার ভিডিও আমাকে খুঁজতে হতো ভিডিও সেকশন থেকে, খুঁজে আমার উপর থেকে অর্ডার আসতো, ও যে এই করো ওই করো, এটা দাও আমাকে, এটা দাও, ক্লিপিংস খুঁজে পাঠাতে হতো। তখন পাঠিয়েছিলাম। আমি এবার মিথ্যে বলতে একদম পারি না, তখন পাঠিয়েছিলাম। তারপর ওগুলো ধুয়ে তুলে আঁটি বেঁধে রেখে দিয়েছে কিনা আমি জানি না, কি ওগুলো কোনো জায়গায় অ্যাপ্লাই করেছে কিনা জানি না। কারণ আমি যতদূর জানি, নিজের জায়গাটা স্টেবল থাকতে হয়, নিজেকে অনেক পরিষ্কার হতে হয়, তারপর আইনের জায়গায় হাত দিতে হয়। আমি জানি না রুনাদি, আমি জানি না। আমি খুব সত্যি কথা বলতে পছন্দ করি, আর খুব ক্লিয়ার কাট কথা বলি, এটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছ? তখন আমি ওই পোস্টে ছিলাম গো, তখন কোশ্মিন কালে ওই পোস্টে আমি ছিলাম। বুঝতে পেরেছো তো? আর হ্যাঁ, ঠিকই বলেছো, আমি অনেক কিছু প্রুফ জোগাড় করে রাখি। যখন যে ভিডিওটা দেখি, কিছু স্ক্রিনশট আমি নিয়ে রাখি, কিছু এদিক ওদিক ভিডিও দেখলে আমি নিয়ে রাখি। আমার কাছে পাবে, তোমরা পাবে, আমার কাছে পাবে, অনেক কিছুই পাবে। আর হ্যাঁ, আমি কিছু ভালো মানুষকে সাপ্লাই করে থাকি, যারা বিপদের মুখে পড়ে, যাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়, আমি তাদের পাশে থাকি, ওই কিছু সাপ্লাই দিয়ে, আর কিছু না। তুমি যদি কখনো বিপদে পড়ো আমাকে বলো, আমিও তোমাকে অনেক কিছু সাপ্লাই দিতে পারি। তবে হ্যাঁ, কাউকে ফাঁসানোর জন্য না, যদি তোমাকে কেউ ফাঁসায় তবে, না হলে না। তো চলো বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। আশায় মরে চাষা। এবার খুব চাপ হতে চলেছে সুতোপা ছাড়া কন্ট্রোভার্সি, এটা আমি খুব সিরিয়াস বলছি। সুতোপা ছাড়া কন্ট্রোভার্সি সেটা দেখো, যাদের জিরো, যারা সারা দিনের পরে জিরো, যাদের এই চুলের ক্রিয়েটিভিটি, চুলের ক্রিয়েটিভিটি, চুলের বন্ডিং আর চুলের ক্রিয়েটিভিটি, তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এরা তো সুতোপার ব্লগ চ্যানেল থেকে পয়েন্টেরও ভিডিও করবে। কারণ সুতোপা ছাড়া এরা কিছুই না, ম্যান্ডি রানির ভাষায় এদের কোনো বিট নেই। ডে ওয়ান থেকে সুতোপা মালা জপে গেছে, আজ পর্যন্ত জপে যাচ্ছে। মনের কথা, পেরানের কথাই থামনেলে ওঠে। হবে কি, মেরা ক্যা হোগা কালিয়া, এটাই ব্যাপার। এটা দুটো সত্যি কথা, কিচ্ছু করার নেই। বাট এটা খুব মানতে অসুবিধে হলো, এটাই সত্যি। সুতোপা কন্ট্রোভার্সি করবে না, ভালো করেছে, যেটা ডিসিশন নিয়েছে, ও ডিসিশনকে রেসপেক্ট করি। একটা মানুষের জীবন, তার হাজব্যান্ড, তার পরিবার, আর ও একজন স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো ওর নিজের ব্যাপারটা নিজে ভালো বুঝবে, যেটা ওর নিজের মনে হয় সেটাই করবে, নিজের যেটা ভালো মনে হয়। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত রইল, সবাই ভালো থেকো, টাটা।